মরা এখানে গর্ত করে রেখেছি রে। ফোন করবো, ফোনটা লাগেই না। হ্যালো, তুমি কোথায় আছো? তুমি মেলা দেখতে আসো না কেন? কালকে যদি মেলা দেখতে না আসো না, তুমি হাত কাটিয়ে দেবো প্লেট দিয়ে। হ্যাঁ, সত্যি কথা বলছি মায়েরি। তারপরে হাত পা কাটিয়ে একবার রক্ত বার করে দেবো, আর মোবাইলে ছবি তুলে ছেড়ে দেবো ফেসবুকে, জানো? হ্যাঁ, আসবে কিন্তু। না যদি আসো না, আর মাঝে মধ্যে নাম্বারটা তুমি আমার ব্লক করে দাও কেন বলো তো? হ্যালো, মাঝে মধ্যে ভিডিও কল করবো। হ্যাঁ, আমি দিতে পারবো না এখন। দাঁড়া একটু 1 মিনিট। সখী রে, কি রে? কি করছিলি রে? ফোন করছিলাম রে। না রে, না। কাকে? ওকে। ওকে? হ্যাঁ রে। কে ওটা? আরে ওটা জানিস না? কে? হ্যাঁ, পরে বলবো। থাম, একটু পরে বলছি কি আমি এখন দিতে পারবো না, সখীরা আছে। ও আরে বাংলাতে বলতে পারবে না, ইংরেজিতে কিস বলো। হ্যাঁ ঠিক আছে, গাছের আড়ালে গিয়ে দেবো। হ্যাঁ, গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, আমি একা একটা ঘরে থাকি। হ্যাঁ সখী, কত সময় ধরে তোমার খবর নিচ্ছি কিন্তু তোমায় পাচ্ছি না। আমি সব সময় বিজি থাকি। কেন? এই ফোন ঘাটাঘাটি করি তাই। তাই জানো সখী, উজানি ও চম্পলানগরের যে মাঝে নিকুড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। এ মা, তাই নাকি? আমি ভাবছি সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। তুমি আমার সঙ্গে যাবে? তুই আমাকে আগে বললি না কেন রে? কেন সখী? আগে যদি বলতিস তাহলে আমি শাড়ি পরতাম না, লেহেঙ্গা পরে আসতাম। না, তোমাকে এই শাড়িতেই ভালো লাগছে। ভালো লাগছে, মনে হচ্ছে কাল লাগেনি, দংশন করবো না। শোনো সখী, তাহলে চলো না সেই বাজারে যাই। যাবো সখী, কিন্তু যাবো, ফোন নিয়ে যাবো না। কেন? এই ভিড়ের মধ্যে যদি ফোন হারিয়ে যায় তখন কি হবে? তাই? হ্যাঁ, তাহলে কাকে দিয়ে যাবে ফোন? ফোনটা দিয়ে যাবো। কেকু, ফোনটা ধরুন তো। হ্যাঁ, মশা রাখছেন কেন? দেখছি সখী, লোকটা রেগে গেল। দেখতো কেন? তুই বল, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বল? ঠিক বলেছো সখী, কারণ তোমার কথাতে যুক্তি আছে। আন যুক্তি ছাড়া চলি না আমি, অবশ্য মানুষ। তাহলে চলো সখী সেই বাজারে যাই। চলো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। যাবো। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর সিঁড়ি গেল সন্ত এলো, কোকিলি ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তোরই না ঘরে রে। আর সিঁড়ি গেল সন্ত এলো, কোকিলি ডাকে গাছের ডালে। বন্ধু আমার কোথায়? তাই একটিবারে বন্ধুকে আমি ডেকে দেখি, বন্ধুকে সাথে করে সেই শখেরই বাজারে যাব। বলি কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু, আসছি, দাঁড়াও। আরে এসো। ও বন্ধু রে, তোর লম্বা লম্বা ঠ্যাং, বাজারে গিয়ে কিনে দিব তোকে সিলাই ছুটটা প্যান্ট। বন্ধু রে, বন্ধু বলা কি ব্যাপার? আচ্ছা, তোমার সবই ভালো লাগলো। হ্যাঁ, আমার লম্বা লম্বা ঠ্যাং, এটাও সত্য। হ্যাঁ, কিন্তু তুমি মেলাতে নিয়ে গিয়ে আমার জন্য মানে সেলাই ছুটা প্যান্ট কিনে দেবে মানে? বন্ধু, সিলাই ছুটটা প্যান্ট হলে হাওয়া বাতাস ঢুকবে ভালো, যার জন্য। ছি বন্ধু, সেলাই ছুটা প্যান্ট হলে তো পরা যাবে না। দিবে না? তাতে আমি রাজপুত্র। আচ্ছা, আচ্ছা, তোমায় কেন ডেকেছি জানো? জানি।
আমি কেন ডেকেছি তুমি জানো? হ্যাঁ জানি। আচ্ছা বলো তো কি? কে জানি? দেখেছো, এখনই বললাম বলছি জানি, আবার বলছি যখন বলছি কে জানি। এটা আমার বাবা বলতে শিখিয়েছে, কেউ কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। তুমি আমাকে জিজ্ঞেস করলে বন্ধু জানো জানি, কি জানো কে জানি? না তা নয় বন্ধু, তবে সেটা যদি তোমার জানা থাকে তবেই জানি বলবে, আর যদি জানা না থাকে তাহলে বলতে হবে না। বেশ বেশ। তোমায় কেন ডেকেছি জানো? বলো। আমাদের উজানি আর চম্পানির মাঝে যে নেকুড়িয়ার বন ছিল, হ্যাঁ। সেই বনটি কেটে সেখানে এক শখের বাজার বসানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই বাজারে কত ছেলে মেয়ে আসবে, আর তুমি তো বাবার সঙ্গে গেছিলে। হ্যাঁ, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে করে যাবে না? আমি তো বিয়ে করব না। ও নিজে না দেখলে বিয়ে করবে না। ঠিক বলেছো। তাই তোমার বাবাকে বলে নেকুড়িয়ার জঙ্গলকে পরিষ্কার করে সেখানে একটি সুন্দর শখের বাজার বসিয়েছি। হ্যাঁ সেই বাজারে তুমি আর আমি যাব। তুমি তোমার মন মতো পাত্রী পছন্দ করবে, হ্যাঁ। আর আমি আমার মন মতো একটা মেয়ে পছন্দ। তবে ঠিক, তোমারটা পাত্রী আর আমারটা মেয়ে। আমারটা পাত্রী আর তোমারটা মেয়ে, মনে হয় আরে না। দুটোই একই জিনিস। বেশ চলো বন্ধু, চলো তাহলে চলো চলো। বন্ধু দেখেছো বাজার? ওকে মাকে মানুষের মাথা কত রে, ওকে মাকে মানুষের মাথা কত। তোমাকে নিয়ে আমার ভাবতে অবাক লাগে। কেন? আচ্ছা মানুষের মাথা থাকবে না তো কি মাথা ছাড়া মানুষ আসবে নাকি? এটাও তো ঠিক। তা দেখো বন্ধু, এত যখন লোকজন চলে এসছে কিনা, হ্যাঁ। তাহলে তুমি মেয়ে দেখা শুরু করে দাও। আমি বলছিলাম যার জন্য 1 লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজারখানা বসিয়েছি, তুমি একটিবারে ভালোভাবে লক্ষ্য করো তো যে সেই বাজারে আমাদের ওই মেয়েগুলো এসেছে কিনা। তোমারটা তুমি দেখবে, আমারটা আমি দেখবো। তাই নাকি? হ্যাঁ, তুমি এই সাইডটা দেখো। এদিকে আমি সব- এইদিকে দেখবো। হ্যাঁ, এদিকে বেশ বেশ, আমি এই দিকটা দেখছি। এদিকে দাঁড়িয়েলা বউ বাবা সব। ঠিক আছে বন্ধু, আর আমি আমি দেখছি। এদিকে দেখি। হ্যাঁ, আর হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। আর হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রোজ আসে, আর বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রোজ আসে, সেই রস দেখো সবাই হয়ে যায় মেলা। সেই রস হয়ে বন্ধুকে কামা। আমি আমার মন মতো পাত্রী পেয়ে গেছি। তো পাত্রী পেয়ে গেছো, তারপরে আমায় জড়িয়ে ধরবে? লজ্জাতে তুমি আমায় জড়িয়ে ধরেছো? হ্যাঁ, পেয়েছি। তা নয় বন্ধু, কিন্তু তুমি আমার বন্ধু, আমার মনের মতো পাত্রী তো আমি পেলাম না। তুমি যখন পেয়েছো তাহলে তোমারটা আমায় দেখাবে না? তোমার স্বভাব খারাপ আছে, আমি যেটা পছন্দ করি তখন তুমি ওটা দিয়ে আবার পছন্দ করো। না না বন্ধু, আমি তোমারটাকে কখনো পছন্দ করবো না। সত্যি মারি ধিপ্পি। দিব্যি নয় দিব্যি। ও দিব্যি। এসো তাহলে, এসো। তোমাকে দেখছি। হ্যাঁ, এসো এসো হারাম জাদা। এই! কেন মারছো? আমি হারামজাদা? কেন গান গায় না এপার বাংলা ওপার বাংলার? ওটা রাজার ছেলেকে হারামজাদা বলে না, রাজার ছেলেকে বলে শাহজাদা। শাহজাদা আর ওকে আমাকে হামি করছে হারাম জাদা। চলো এসো এসো শাহজাদা গো। বলো বলো। ও বন্ধু দেখাবো আমার বহুকে গো। বন্ধু দেখাবো আমার বহুকে। এটা ভালো হবে না? আর যদি ওটা পছন্দ তোমার না হয় তাহলে এটা চলবে? আচ্ছা বন্ধু, তুমি এত অল্প বয়সের মেয়েকে পছন্দ করেছো কেন? জানো বন্ধু, সবে মাত্র 12 আনা দাঁত হয়নি, বয়স হয়ে গেছে, এখন মাসে মাসে ভাতার পাবে। ভাতার পাবে? ছি ছি বন্ধু, ভাতার নয়, তারা বৃদ্ধ ভাতা পায়। ভাতা পায়। আমি জানি তুমি একটু মস্করা করছিলে, তাই তো বলছিলাম। শোনো বন্ধু,
আমার ঠাকুমা কোনো জায়গায় যেতে পারে না, তাই আমাকে বলেছিল তোমার বন্ধু যখন বাজারে যাবে তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে যেও, যার জন্য ঠাকুরমাকে নিয়ে এসে আমি আগে বসে রেখেছি। ও ঠিক বলেছো, কিন্তু যার জন্য এই লক্ষ লক্ষ টাকা ব্যয় বাজার করে বাজার লাগিয়েছি যখন, তারা যখন এই বাজারে আসেনি, আমার মন বলছে এই বাজারে আসতে গেলে ওই নদী পার হয়ে আসতে হয়। তাই অনেক সময় যদি আমরা নদীর মাঝে কান্ডারি সেজে থাকি তাহলে কেমন হবে? খুব ভালো হবে, চলো চলো বন্ধু, চলো। দুজনে কান্দাকাটি করবো ওখানে। কান্দাকাটি নয়, এই মধ্যে দুইজন আমরা মাঝি সেজে থাকবো। ও মাঝি, হ্যাঁ চলো চলো চলো। চলো বন্ধু। অগ্নির মন তরয় না হরে রে। প্যারে বসব মোরা পাশাপাশি, করব কত হাসা হাসি গো। প্যারে বসব মোরা পাশাপাশি, করব কত হাসা হাসি গো। আর ডম্বে ডঙ্গের জিনিস মিলিব বাজারে, ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। সামনে এক বিশাল বড় নদী, বন্ধু চলো। এই চলো, নদী চলো। না পার হলে আমরা সেই বাজারে পৌঁছতে পারবো না। তাই তো রে। বলো না এই নদীখানা কি করে পার হয়ে যায়? আরে আমার কাছে বুদ্ধি আছে, একবারে ডিজিটাল বুদ্ধি আছে। ও মা তাই? হ্যাঁ রে। বলো তো সখী, কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো, জানিস? কঠিন বুদ্ধি আছে হ্যাঁ। নিশ্চয়। এই মনে কর মেলা আমাদেরকে যেতেই হবে, বল। যাওয়ার জন্যই তো এসেছি। কাপড় ভিজলে তো চলবে না। না। এই জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় চানলাম, আরেক পা দিলাম, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় চাঁড়ছি, জলে নামছি, কাপড় চাঁড়ছি, জলে নামছি, কাপড় চাঁড়ছি, কোটাম করে থেকে পার হয়ে চলে আসছি। বন্ধু, কি হলো বন্ধু? নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, বড় বড় যোগ আছে যেখানে সেখানে ধরবে, আকাম করে দেবে। হ্যাঁ, তাই নাকি? জানো সখী, আমি বলছিলাম এভাবে যদি যাই আর যদি কেউ দেখে নেয়। এ মা, তাই তো রে, আমি তো ভাবিনি এটা রে। শোনো সখী, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলি এ মাঝি ভাই, এই! ছি বন্ধু ছি। কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান হতে হবে, তবে আমি আসতাম না। তোমাকে অপমান করেছে? হ্যাঁ, ওপার থেকে কি বলছে, বলছে এই মাগ্গের ভাই, ওই তোর মাঝির গোষ্ঠী বেশি রে। না বন্ধু, তা নয়, তুমি হয়তো ভুল শুনেছো। ওপার হয়তো তারা বলেছে মাঝি ভাই। মাঝি ভাই, আচ্ছা, মাঝে মাঝে তুমি ভয়েস চেঞ্জ হচ্ছে কেন? ও বাবা, মানে কথা শোনার পর শোনো না এবার সখী, শোনো তারা কি বলছে। বেশ, তুমি যেভাবে ডাকছো হ্যাঁ। এভাবে তো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ও, ডাকো। মিষ্টি করে কোকিল কণ্ঠে। ও প্রাণ কোকিল রে, নাকা দিজার শীত বসন্তের কালে। ওয়াও, ওয়াও। তুমি কি বলছো বন্ধু? কোকিলের বাচ্চা কাঁদছে। কোকিলের বাচ্চা? না না বন্ধু, তুমি এবার ভালো করে শোনো। বেশ, তোমাকে বললাম কোকিল কণ্ঠে ডাকতে, আর তুমি যেন সত্যি বসন্তের কোকিল হয়ে গেলে। তা কিভাবে ডাকবো এবার? কাকের মতো ডাকবো? কোকিল কালো, কাক কালো, কাকের মতো কা কা। ও বন্ধু, ও বলছে কা কা, এবার ওর বাবা বলবে হ্যাঁ, হাম তো হ্যাঁ হ্যাঁ।
শোনো না সখী, তোমার ডাকে যখন সাড়া দিল না, হ্যাঁ। চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। ঠিক বলেছিস। ও বলিও নয়া রে নয়া রে মাদের করে মদের পা করে বলি তোমরা কে গো? অবলা সডলা কুলের বালা আর অবলা সডলা কুলের বালা মদের বেলা না বেলা না মদের পা করে দা মদের পা করে দা বন্ধু বন্ধু বলতে দাও। বলো। পরিচয় দিয়েছে ওরা অবলা সরলা, আমরা ক্ষেতের মূলা। তা নয় বন্ধু, তাহলে? আমাদের প্রশ্নের উত্তর আমরা পেলাম না। ও তাই? আমি আবারও জিজ্ঞাসা করবো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বন্ধু, হ্যাঁ। আমরা তো পার করে দেবো, পার করে দিয়েছি তো তারা অন্য কোথাও যাই। হ্যাঁ, দেখা গেল ওপার থেকে এবার পার হয়ে কেউ ঠান লাগলে ওকে পার করবা না, যারা বলি বাজারে তোমরা যাবে কোথায় গো? যাব মরা সবে সখীর ওই বাজারে আমাদের এই বাজারে যাব মরা সবে সখীর ওই বাজারে ভালো হবে। মোদের বেলা না বেলা না মোদের পা করে দা মোদের পা করে দা শোনো বন্ধু, আমরা যাদের ছি বন্ধু, বলছিলাম আমরা যাদের জন্য আজকে এই নদীর মাঝে কান্নারি সেজে আছি, হ্যাঁ, হ্যাঁ। আমরা তাদের কাছে তো প্রশ্নের উত্তর আমরা পেলাম না এবং তাদের পরিচয় আমরা পেলাম না। তাই তো বলছিলাম তাদের কাছে পরিচয় না নিলে তো আমরা তাদেরকে পার করবো না। বেশ, পরিচয় নিয়ে নাও। তাই চলো আমরা তাদের কাছ থেকে পরিচয় নেব। বেশ বেশ। ও বলি কে এ গো ও গো খঞ্জন নয়নে তোমরা কে এলো ভঞ্জন নয়নে, তোমরা কে এলো ভঞ্জন নয়নে, ওহো তোমরা কে
জিজ্ঞাসা করছে, বলছে কে লো তোরা খঞ্জন নয়নে, মানে আমাদেরকে বলছে। আমাদের পরিচয় জানতে চেয়েছি, হ্যাঁ। কিন্তু জানো সখী, ঘাট পার হয়ে যেতে গেলে পারের করে দিতে হয়, ঠিক। পরিচয় তো দিতে হয় না। মাঝে না বোকা আছে না বল। না, এ মাঝি ভাইরা বড় চালাক আছে। চালা, ওরা যদি 4 লাখ হয় তাহলে আমরা 4 লাখ কি করবো? ঠিক বলেছি। চল। ওই আরে দেহ সে হই গো মনা তোরি লয়ে এসো তোমরা যাবো আমরা বাজার করবে খিতে কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি দিবা তোমার মাতা পিতার ইউ জানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি সওদাগর আমার নাম কি বেহুলা চলিয়ে বন্ধু, হ্যাঁ শুনেছি মেয়েটি তার নাম কি বললো? হ্যাঁ মেয়েটার নাম বলো বেহুলা। বেহুলা। জানো বন্ধু, ওই নামটি শোনার পর আমার মনে হয় যেন তার সঙ্গে আমার পূর্বজন্মের কোনো সম্পর্ক রয়েছে। আচ্ছা, আচ্ছা। তাই তো আমার মন বলছে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে দাঁড়াও। যাই। নিজেও মরবা আমাকেও মারবা? কেন বন্ধু? দেখছো না সামনে জল, পড়ে গেলে বাঁচবে না, মরবা। চল, সত্যি আমি তো ভুলেই গেছিলাম যে আমরা নদীর মাঝে আছি। তাই বলছিলাম কি চলো বন্ধু, আমরা তাদের কাছে আমরা ছলনা করবো। বেশ বেশ, একটা করে বার করে দাও। হ্যাঁ, তাই চলো আমি তাদেরকে একটা করবো। ওরে সব সুখী রে পার করিতে গো কন্যা দেবয়ানা। আহানা, আই গো, তোমার বেলায় দেব কামু আর সব সখী রে পার করিতে গো আর সব সখী রে পার করিতে গো নাগর নাগর আনা আনা হাই গো আমার বেলায় দেব তারে বন্ধু, তোমার এই যুক্তিও খাটলো না। খাটলো না? না, তাহলে তো তাদেরকে পার করতে হয়, সত্যই তাই নাকি? তাই বলছিলাম পার করো, তাহলে আর দেরি না করে আমি বাড়ি চলে গেলাম। কেন বন্ধু? তুমি আমার বন্ধু নয়, তুমি আমার শত্রু। কেন কেন? বাজারে আসার সময় কি বলেছিলে? বন্ধু তুমি আর আমি দুজন মিলে বাজারে যাব, দুটো মেয়েকে পটং পটং, হ্যাঁ, না পটাবো পটাবো। বাজারে যেতে না যেতে ঘাটে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, আর আমার বেলা ফাঁকা। ও তার মানে তুমিও পরিচয় নেবে? হ্যাঁ ভাবছিলাম আমি আমারটার নাম জিজ্ঞেস করবো একটু। বেশ বেশ বন্ধু, তুমি যখন নাম জিজ্ঞেস করবে তুমি করো। বেশ তাহলে করছি। হ্যাঁ শোনো, মানে তোমার সত্যি নাম জিজ্ঞেস করলাম, এবার তোমাদের করবো। হ্যাঁ হ্যাঁ বলো, আমি তো ওয়েট করে আছি। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে।
সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো, আমার নামটি ওগো কুমার আলকাতরা সুন্দরী, আমার নামটি ওগো কুমার দাঁড়াও, দেখালাও নাম শুনালাও। হ্যাঁ, সে সুন্দর নাম, আলকাতরা সুন্দরী। এটা খুব সুন্দর। তবে? আর যার জন্য তুমি লাফিয়ে লাফিয়ে নাচছ। তবে? আচ্ছা, আলকাতরা কি খুবই সুন্দর? হ্যাঁ। আলকাতরা তো হচ্ছে কালো, জঘন্য। ও। আলকাতরা কি করে সুন্দর হলো? তো তার মানে তুমি বলতে চাইছো কালো হচ্ছে খারাপ জিনিস? হ্যাঁ। শোনো বন্ধু, কালো হচ্ছে জগতের আলো। আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই দেখে আমরা সবাই বাসি ভালো। এই যে তোমারই কথা বলি, তোমার চুলগুলো কালো না হয় যদি সাদা হতো ভালো লাগতো, দেখতে লাগতো না। না, তাহলে তোমার চোখে মাথার চুল কালো, দেখতে লাগছে ভালো। তোমার চোখের ভুরুগুলো কালো, হ্যাঁ। তোমার চোখের পাতা কালো, হ্যাঁ। তোমার মোজ কালো, তোমার গোপ কালো, তোমার বুকের চুল কালো। দাঁড়াও, আর তোমাকে নিচে যেতে হবে না। আর যা মনে থামে গেলাম। ঠিক আছে বন্ধু। শোনো বন্ধু, মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়ামোবিল। হো, হো। আচ্ছা, পোড়ামোবিল নামটা রাখলে কেন? কেন রাখলাম জানো? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হারি লক্ষিন্দর তুই যে বিয়ে করলি বৌমাটার নাম কি রে? বেহুলা, বেহুলা। আর আমাকে যদি জিজ্ঞেস করে, আরে তুই যে বিয়ে করলি বৌমাটার নাম কি রে? আলকাতরা সুন্দরী। ঠিক আছে বন্ধু, তাই বিলম্ব না করে চলো, তাদেরকে অবিলম্বে পার করে দিই। বেশ বেশ, চলো। তাই চলো, আমি তো নৌকো চালাতে জানি না, তুমি নৌকো চালাবে, কেমন? হ্যাঁ। আরে এ পারে হতে ভাসতে ভাসতে জানায়ও পারে, মন হংস তুই সাঁতার দে না কালি সায়রে। এ পারে হতে ভাসতে ভাসতে যাবো পারে, মন হাস তুই সাঁতার দে না কালি সাগরে। আর এ পারে হইতে ও পার যাবো জানায়ও পারে, মন হংস তুই সাঁতার দে না কালি সাগরে। ও মন হংস তুই সাঁতার দে না কালি সাগরে। বেশ বন্ধু, আমরা চলে এসেছি। তোমরা মাঝি? মাঝে না তো কি আমরা একবার কার্টনের মতো লাগছে দেখি। কার্টুন? চলো, হ্যাঁ, আমরা এরকম। মাঝি ভাই শক্ত করে ধরবে। হ্যাঁ, ইগে মাগে এত সুন্দর মাইয়া গো, কপালে ফের নাল ফাটা। নাল ফাটা নয়, আরে ফুটা। ফোটা। ই মা গেলাই ফের মেলা গো। গলায় মালা না, গলাতে মালা। গলাতে মালা। ওকে মাগে এত সুন্দর মেয়ে গো, একবার ফাক্কা ফিটের মতো ভক ভক। মাঝি ভাই হ্যাঁ। শক্ত করে ধরবে। বেশ। চলো শিখে আমরা উঠে যাই। আইসো আইসো কাল নাগিনি আইসো। আহ! লোকটার সঙ্গে ড্রেসটা মানাইছে ভালো। এসো। শক্ত করে ধরবে কিন্তু। হ্যাঁ, আমার পায়ে মালটা আছে, কাদা লেগে গেলে কিন্তু এই অসুবিধা হয়ে যায়। আলতা না, আলতা। আলতা। ওরে হুড়ধুঙ্গি মেয়ে রে, মাথা মোটা মাঝি। নৌকোতে ওটা ঢং আছে, ব্যাঙের মতো ঝপাং করে লাভ দিছে একবার। তুমি জানো না আমি বাবার কালে নৌকোতে উঠেছি না। বেশ ভালো করে থাকবে। চলো চলো বন্ধু। হ্যাঁ না, আমি ছেড়ে দিলাম নৌকা। আরে সব সখীরে পার করিতে হ্যাঁ হ্যাঁ, নেব আনা আনা, ওদের বেলা কি নিবে? ওগো সখীর বেলায় নেব মোরা কি? তাদের কানের সোনা সখী গো। ও মোরা প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না। ও সখী গো, মোরা প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না।
চোখে পড়ে না। কেন? তোমার বাপের কোনোদিন সোনার অভাব আছে? আরে বন্ধু কাম শোনা চেয়েছি। কাম সোনা? আর আমি শুনেছি কানের সোনা। না বন্ধু, সোনার দানার তো আমাদের অভাব নেই, তাই? আমরা তোদের কাম শোনা নেব। ও বলি ও প্রাণের মাঝি রে, বলো 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 বলো। ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে দরাদরি না, মনের বদল মন দিতে বলি ও প্রাণের মাঝি রে, ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে দরাদরি নয়, মনের বদল মন দিতে ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে, ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না, সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। এই কানাড়ি মাঝি, কানাড়ি না নাড়ি। কানাড়ি মাঝি, তোমার হুজ আছে? সখী তোমার জ্ঞান আছে? নমো নমো এই, নমো নমো না নামো নামো নমো। নমো নমো। চলো সখী আমরা নেমে যাই। শক্ত করে ধরবে কিন্তু। এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, যা। কি সখী? আমার পা ভেঙে দিল মোরা রে। মাঝি ভাই, ভগবানের কপালে চোখ নাই রে, ল্যাংড়া করলো তো আমারটাকে করলো রে, ওরটা আবার ভালো করে নামলো। ও মাকে ব্যাটা লেগেছে রে, না লেগেছে মাঝি, ও মা পায়ে লেগেছে? পায়ে লেগেছে। কোথায়? নিচে? নিচে এখানে। আহা হা হা। পায়ের উপর ভাঙলে তেঁতুল মোড়া নিয়ে যেতাম। আহা ঠিক আছে। তেরি সখী আমাকে ভয় মেরি লাগে। তেরি মেরি সখী ভয় মেরি দেখাচ্ছে রে। প্রেম আহা আহ এ সখী আমাকে ভয় দেখাচ্ছে রে। ও এই, ওই মাঝি ভাই, হ্যাঁ তুমি যেভাবে যাচ্ছ আমার সখী কি থাকতে পারে? আমি বাস পারছে। এই, বাটপার নয় ডাক্তার। ও ডাক্তার ডাক্তার, হ্যাঁ তোমার শোকে ট্রিটমেন্ট করবো না। কিন্তু ডাক্তার তো এভাবে আসছে না। ও আমি হলাম ঘোষরা ডাক্তার, ঘুষড়ে যাচ্ছি। ও তাই? হ্যাঁ, হ্যাঁ। দেখো না আমার সখীকে। তেরি মেরি থার্মোমিটার ভরাবনি আ ই মোগে। ওই কোথায় লেগেছে দেখি দেখি, দাঁড়াও ভালো করে দেখতে দাও। বন্ধু হ্যাঁ, এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন? বলছি এগুলো হচ্ছে মহিলা, মেয়ে ছেলে নয় মহিলা। আর মেয়েকেই মহিলা বলে। ও তা আমি তোমাকে জিজ্ঞেস করলাম মেয়ে ছেলে না বেটা ছেলে, তুমি তো মহিলা। ও মানে মেয়ে ছেলে। হ্যাঁ, আমার মন বলছিল মেয়ে, এগুলো মেয়ে ছেলে নয়। তাহলে মেয়ে ছেলে যদি হতো তো পায়ে এত কালো কালো চুল কেন? বাপরে কালো কালো চুল গো পায়ে, বাপ দেখো মেয়ে ছেলেদের চুল থাকে। সখী রে, আর মাঝি ভালো ভাই লাগে। দেখো না। বন্ধু হ্যাঁ হয়তো সে পেটুনা বেটসি মেখেছে তাই ও বুঝি। এরা বেটা বেটি মাখে। বেটা বেটা নেই, পেটুনা বেটসি। আমার সন্দেহ হচ্ছে বন্ধু মেয়ে ছেলে যদিও হয় এটা ভৈসা মেয়ে, হাট, বুঝলে তো চুল হবে। দেখো না এখানে খুব লাগছে খুব। বসো ভালো করে বসো বসো। দাঁড়াও। আরে ওখানে লাগেনি তো, কোথায় লেগেছে? ভালোভাবে দেখো। তা আমি মনে করছি টান দিছি। আমার মরণ কেন হয় না ঠাকুর? কোথায়? এখানে লেগেছে, এখানে। এখানে দেখো, এখানে লেগেছে। এখানে। সখী, হ্যাঁ, আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম। ও মা দেখলি? তাই? হ্যাঁ। আরে কি মজা, কি মজা, পা কি ধরেছে, মজা। পা ধরেছে, পা ধরেছে। তোমাদের পা ধরিনি, তোমাকে বিয়ে করে বলে দেখলাম তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা। হ্যাঁ পা ধরে কেমন কথা এখন বলছে ঠকে গেছে, চলো সখী বাজারে। চল। বেঁচে গেলাম। বন্ধু। বন্ধু মেয়েটা তোমাকেও ঠকিয়েছে আমাকেও ঠকিয়েছে। হ্যাঁ।
ওরা যেই বাজারে যাবে সেই বাজারে আমরা যাবো। চলো বন্ধু, গুড়ের ভিতর গুড় বিক্রি করে শুরু করো। চলো চলো বন্ধু, চলো। এই ফাঁকা জীবনে তুমি ছাড়া নিকুয়ার আর উজানির মাঝে বাজার বসেছে, সেই বাজার যাব। হ্যালো, এই শহরের আমি একজন নতুন ফিরিওয়ালা, এই শহরের আমি একজন নতুন ফিরিওয়ালা। এই যে মালা শুনেছি উজানি আর জঙ্গলের মাঝখানে নতুন করে নিকুড়ি আর জঙ্গল পরিষ্কার করে নতুন করে বাজার বসিয়েছে, তাই আমার কাছে কোম্পানির তরফ থেকে অনেকগুলো ওষুধ রয়েছে। হ্যাঁ, আরে ভাই তুমি কোথায় যাবে? নিকুয়ার আর উজানির মাঝে জঙ্গল বসেছে, শখের বাজার বসেছে, সেই হ্যাঁ। ও তুমিও এসেছো? হ্যাঁ। বাহ, খুব ভালোই হবে। চলো। সত্যি এই বাইরে দেখো কত মানুষ এসেছে। হ্যাঁ। ও ভাদু লে 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 পয়সা দুয়ানা, এইদিকে কিনে খাবি মিশ্রি দানা। আসুন দাদা, ঘরের বাচ্চা, আসুন দাদা, শ্বশুরের বাচ্চা, আসুন দাদা, বিলালের বাচ্চা, আসুন দাদা, শুয়ারের বাচ্চা। ওই মুখের ভাষা ঠিক কর। কি ঠিক করবো? নাহলে থাকনায় কাঁচা পায়খানা বার করে দেবো। কেন? সবে মাত্র মেয়েগুলোর সঙ্গে লাইন চলছে আর গালি দিচ্ছ শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা। আমার কাছে ওষুধ আছে। ওষুধ? হ্যাঁ, শুয়ারের বাচ্চা যদি কামড়ায়, বিড়ালের বাচ্চা যদি কামড়ায়, মহলম আছে। ও ঠিক বলেছি। ও যদি কামড় দেয়। হ্যাঁ। আচ্ছা, বলছিলাম শাড়ির দাম কত গো? এটা 1000, এটা 500। তাই? হ্যাঁ। তাহলে এটা আমি নেব। সখী তুমি পয়সা দিয়ে দাও। পয়সা দাও। ও গো শাড়ি লাহো লাহো সুন্দর বালি আমি দেব করি, সুন্দর বালি আমি দেব করি। তোমার পিতা বাচস্পতি সদাগর, লক্ষ টাকারি ধারি, সুন্দর বালি। যাও। তারে ধারো তারে ধারো সুন্দর বালা, তারে দাও গাহা দিয়া, সুন্দর বালা তারে দাও গাহা দিয়া। আমার কাছে আছে করি, নেব কি লাগিয়া, সুন্দর বালা। তুমি নেবে না? আরে কাছে এসো এসো সুন্দর বালি
করো না তুমি সুন্দর বালি না করো না তুমি তোমার যত জনের আশা পূর্ণ করো আমি সুন্দর বালিয়ে বন্ধু আরে দেওয়া শাড়ি ও না গো ছুড়িয়া ফেলিব ও না গো ছুড়িয়া ফেলিব ও এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাব সুন্দর বাজার। ও দিদি, ও দিদি, হ্যাঁ দিদি বল। আমরা তো 4 জনা ঘুরে বেড়াচ্ছি না 3 জনা ঘুরে বেড়াচ্ছি, আর তুমি একাই ঘুরে বেড়াচ্ছ, তোমার সাথে কেউ নাই দিদি? আর বলিস না রে বুনু, আমার স্বামীকে বললাম চলো রাজবাড়ির মেলাতে আমাকে নিয়ে চলো, মনসা মেলা লেগেছে, আমাকে নিয়ে আসলো না, আমি একা এসেছি বুনু রে। তুমি আর কান্না করো না, তুমি আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দিদি, তুমি আমাদের কিন্তু সাথে আমার বন্ধু গেল কোথায়? সখী। ভালোই হলো রে, কেউ আগে শ্বশুরি সখী হ্যাঁ, কে এটা? এর স্বামী একে মেলা দেখতে নিয়ে আসেনি, তাই একা একা ঘুরে বেড়াচ্ছে, কান্না তাই? করছে। হ্যাঁ তাই আমাদের সাথে ঘুরবে নাকি দিদি বলো? কখনোই নয়। হ্যাঁ এ মাগে। হ্যাঁ? আচ্ছা, দেখলি আমাদেরকে ঠকালো, দেখলি? আরে ঢুকিয়েছিলে। হ্যাঁ এইদিকে আসুন, দাউদ হোলি লাগাবেন, চুলকানি হোলি লাগাবেন, খুজলি হোলি লাগাবেন এবং পজরা হোলি লাগাবেন। আসুন, আমার কাছে দারুণ গ্যারেন্টিওয়ালা মহলম আছে, আসুন যদি কাউরির লাগে নিতে পারেন। দাদা হ্যাঁ বলুন। মাথা ব্যথা, হোলি লাগাবেন, গা ব্যথা হোলি লাগাবেন, চুলকানি, চুলকানি হোলি লাগাবেন, গ্যারেন্টি সঙ্গে সঙ্গে ভালো। মাজা ব্যথা, হোলি লাগাবেন, পায়ে ব্যথা, হোলি লাগাবেন, মনে ব্যথা, হোলি লাগাবেন, গ্যারেন্টি সব ভালো হয়ে যাবে। তোমরা বাড়ি চলে যাও। কেন, তোমার- কি হয়েছে? তোমরা লাগাতে পারবে না, ওই যে ব্যথা, তোমরা চলে যাও। কেন? মানে ব্যথা হলেই লাগাবো, হ্যাঁ যেখানে ব্যথা হলেই লাগাবো। লাগাবেন, এই, সঙ্গে সঙ্গে ভালো। বাড়ি চলে যাও। এই যে দাদা, এই যে, বিশ্বাস করুন, এই, বহুত দিন আগেকার কোম্পানি, পুরনো কোম্পানি। আপনি কি মার খাওয়ার ব্যবসা ধরেছেন নাকি? কেন? এমন মারবো তো কাঁচা গুবার করে দিবা করে, জানেন? আরে কি বলছেন, আমি কোম্পানির প্রচার করছি। কোম্পানির মাল এইভাবে হ্যাঁ, মুখের ভাষা খারাপ করে ব্যবসা করছেন? আরে ভাষা খারাপ মানে আমি কখন ভাষা খারাপ করেছি? কি বলেন বলেন তো? কেন? চুলকানি হোলি লাগাবেন, দাউদ হোলি লাগাবেন, ঘাউ পচরা হোলি লাগাবেন, মাথা ব্যথা। এরা লাগাতে পারবে? কেন? আমার মহলম সবাই লাগাতে পারবে। ওরা লাগাতে পারবে বিনা হ্যাঁ। পয়সায়। কেন? ওদের পুঁজি নাই। পুঁজি নাই মানে আমি বুঝতে পারছি না। ওই যে বলছেন কেন ওদের ব্যথা হয় না? এই, আপনি আমাকে বলুন তো কিসের ব্যবসা করছেন, ভালো করে বলুন তো। আপনার মুখে পা ভরে দেখবো আপনারা, জানেন? ইস, আরে দিদি কি বলবো, গ্যারেন্টি। গ্যারেন্টি? হ্যাঁ, আমি বাড়ি গেলাম। গ্যারেন্টি গ্যারেন্টি আচ্ছা বন্ধু, গ্যারেন্টি। হ্যাঁ, তুমি মিছিমিছি রাগ করছো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি কেন না করবো? ওই বলছে আর আমি শুনছি। ও কি বলছে? কি বলছে? ব্যথা হলে লাগাতে বলছে। ও যদি হ্যাঁ, ব্যথা হলে লাগাতে বলছে। যদি মাথায় ব্যথা হয় তাহলে মাথায় লাগাবে, যদি কোমরে ব্যথা হয় তাহলে কোমরে লাগাবে, আরে ভাই পা দিয়ে দেখাচ্ছ কেন? পায়ে পায়ে ব্যথা হলে ঠ্যাঙে লাগাবে। হ্যাঁ, তোর ব্যবসার গোষ্ঠী বেশি রে। কেন? ওরকম বলা চলবে না, বলতে হবে দাদারা দিদিরা, মাথা ব্যথা হলে মাথায় লাগাবেন, কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, পায়ে ব্যথা হলে পায়ে লাগাবেন, চুলকানি হলে চুলকানিতে লাগাবেন। সেটা না বলে মাথা ব্যথা হল চুলকানি ভাষা। হ্যাঁ,
মশাই আপনি উল্টো বেঁচে গেলেন, ভাবছেন, সবাই রেগে গেছিল মারার জন্য। আপনি উল্টো ভাবছেন। হ্যাঁ আমি যাই হোক, এই যে কোম্পানির তরফ থেকে মালাগুলিও নিয়ে এসেছি। বন্ধু। মালা নিচ্ছে, মালা। বলছি মালার দাম কত গো? মালা বলো। মালার দাম কত? আরে মালার দাম 500 টাকা জোড়া। বলছিলাম কি মালাগুলো দিয়ে দিন, পয়সা আমরা দেবো। মানে ওরা নিবে মালা আর তুমি দিবি পয়সা? আক্কা মাক্কা হেইয়া, হাক্কা মাক্কা হেইয়া, পাক্কা পাক্কা পাইয়া। ও এই ব্যাপার। ও গো মালা লাহো লাহো কন্যা, ও গো আমরা দেব করি, তোমার পিতা বাচস্পতি গো কন্যা লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি গো। ওরে ধারে ধারো তারে ধারো না গো তারে দাও দিয়া তুমি নেবে না? আমার কাছে আছে করি গো না গো নেব কি লাগিয়া আমার কাছে আছে করি গো রাগ করো না প্রাণের কন্যা, রাগ করো না তুমি, তোমার মনের যতই আশা গো কন্যা পূর্ণ করবো আমি, তোমার মনের যতই আশা গো। আমার দেওয়া মালা করিয়া ফেলিব নামাজ ছেড়ে না গো অন্য বাজারে যাব এই নামাজ ছেড়ে না গো বন্ধু সেই দেখো আকাশে কালো ঘন মেঘ জমেছে, হয়তো এই মুহূর্তে বৃষ্টি নেমে আসবে, তাই তো ঝড় উঠছে বন্ধু। এই, তুমি আমার, তুমি কোথায় যাবে? তুমি আমার, তুমি আসবে না, তুমি আমার, তুমি আমার। এই, তুমি আমার এসে আসবে কিনা? দাঁড়াও, 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 দাঁড়াও। এই জন্য বলে গো, বাজারে এসে কেউ ভুল করে দুটো মেয়ের সঙ্গে লাইন করবেন না। দুটো মেয়ের সঙ্গে লাইন করলে এই অবস্থা হবে। এই মেয়েটা বলছে তুমি আমার, আর এই বলছে তুমি আমার। আমি যে এবার কার? আমার 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 তুমি আমার। দাঁড়াও, তোমরা ঝগড়া করো না, আমি ভগবানের কাছে জেনে নেই যে আমি কার। হ্যাঁ, বিধি তুমি বলে দাও আমি কার। আমার 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 এর না ওর না তোমাদের সবার।